শহরের বুকে ফের কলেরার থাবা। বৃহস্পতিবার রাতে বমি ও পেটের যন্ত্রণায় বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি হন পিকনিক গার্ডেন রোডের ২৬ বছরের এক যুবক। বমি ও পেটের যন্ত্রণা সমেত কিডনিতেও সমস্যা দেখা দিলে চিকিৎসকদের সন্দেহ হয় এবং পরে জানা যায় ওই যুবক কলেরা আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চলছে চিকিৎসা। কসবা গণধর্ষণ কাণ্ডে কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে রহস্য। কলেজের রেজিস্টারে তার প্রবেশ ও বেরোনোর সময় ৯টা ৫০ মিনিট লেখা, তবে সকাল রাত স্পষ্ট নয়। তিনি দাবি করেছেন বিকেল ৫টা পর্যন্ত কলেজে ছিলেন। সময় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তদন্তে নতুন মোড়। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরকারি আধিকারিককে ঘর থেকে লাথি ও ধাক্কা দিয়ে বের করার অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সিসিটিভি ফুটেজ পোস্ট করেন। ঘটনাটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল ফ্যাক্টস। পুলিশি তদন্তের দাবি উঠেছে। বিহারের পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকা খুনের ঘটনায় এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন অনেকে। সেখান থেকেই রশন কুমার নামে এক যুবককে আটক করা হয়। তিনি পুনপুন এলাকার বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে, তদন্ত চলছে। ইউরোপ জুড়ে তীব্র গরমে তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গরমে এক শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। জুনের শেষ থেকে শুরু হওয়া এই গরম কয়েকটি অঞ্চলে ৫ মাস ধরে স্থায়ী হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন ইউরোপে নতুন স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।